এই যে বঙ্কুবাবু, হ্যালো। বঙ্কুবাবু এখন বাইরেটা দেখছে। আমরা যাচ্ছি হচ্ছে সারভানা স্টোর্স। যতবারই আছি ততবারই যাই, অনেকবারই ব্লগ করেছি, তাও আর একটু মজা হচ্ছে। আজকে ছেলের পরীক্ষা শেষ, তাই যাচ্ছি। ছেলেরও খুব আনন্দ। গিয়ে বলেছে ওখানে পিৎজা খাবো। কি খাবে? আর চিকেন তন্দুরি। ওরে বাবারে, আচ্ছা দেখি ওখানে কি কি পাওয়া যায়। আমাদের ওপরে একদম ওই সারভানা রেস্টুরেন্টের ওপরে একটা ক্যান্টিন আছে, মানে ওই খাবারের ফুড কোর্ট টাইপের। এত ভিড় হয়, এত ভিড় হয়। তো উইকেন্ডের থেকেই আপাতত ভিড় হতে শুরু করবে। আবার তো কিছু কেনাকাটি করার পর ওখানে লাস্টে আমাদের যাওয়ার প্ল্যান আছে। তাই এখন সারভানা স্টোর্সে গিয়ে দেখা হচ্ছে। টাটা টাটা, বাই বাই। এসে গেছি লিজেন্ড সারভানা স্টোর্স। নমস্কার বন্ধুরা, পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এলাম মায়ের সাথে সারভানা স্টোর্স। এই নিচের ফ্লোরটা সবচেয়ে দামি স্টোর্স, মানে এখানে সোনার গয়না থেকে আরম্ভ করে হীরের গয়না সব পাওয়া যায়। এর পরের ফ্লোরটা হচ্ছে শাড়ি। শাড়ি স্টোর্সে গিয়ে মা বেশ কয়েকটা শাড়িও কিনেছিল। সাবধানে, শাড়ি ফ্লোরে চলে এসেছি। প্রচুর 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 শাড়ি সম্ভার, শুধু শাড়ি আর শাড়ি। একটা শাড়ি কিনবো অন্তত, এগুলো ইচ্ছা আছে। এত শাড়ি, শুধু শুধু একটারও, আবার পেছনে তিনটেরও আছে। রে কি করছিস তুই? হ্যাঁ, শাড়িটারি কিনে দারুণ লাগছে। এখান থেকে ডেলিভারি সেকশন, এতগুলো শাড়ি কেনা হয়েছে। এই যে ওখানে উঠে বসে গেছে চিপস চিপস খেয়ে। আমরা এখন আবার ওপরে ফ্লোরটায় যাবো, কি আছে দেখতে দেখতে। ইয়েস ইয়েস ইয়েস। এই যে মা, হ্যালো। না, ও ডেলিভারি নিচ্ছে। ও পা তো ব্যথা হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরটা হয়েছে সবে। সেকেন্ড ফ্লোরদের একদম ছোট বেবিদের ছিল, এখানে একদম আরেকটু বড় বেবিদের, গার্লসদের জামা কাপড়। মা দাঁড়িয়ে পড়েছে এখানে এসে বেবিদের সামনে এসে। এমনি ভিডিও নিলাম। এই সবে থার্ড ফ্লোর এলাম। এই যে এখনো আরো অনেকগুলো ফ্লোর বাকি, 9 ফ্লোর অবধি আছে। যাই পরের ফ্লোরটাতে, চলো। মা খাচ্ছে, বঙ্কুর খিদে পেয়ে গেছে। আর এখানে কোথাও বসার জায়গা নেই। আমরা এসছি এটা 5th ফ্লোর, সবে 5th ফ্লোর। এখানে কিছু ওই অর্নামেন্টস, ইমিটেশন জুয়েলারি সব পাওয়া যায়। এসছি, চলো গিয়ে দেখি তাহলে। খিদে পেয়ে গেছে এখন মনে হয়। মাত্র 5টা ফ্লোর চড়েছি তো সবাইকার খিদে পেয়ে গেছে। আমি সঙ্গে কিছু স্ন্যাক্স সবসময় ক্যারি করি সারভানা স্টোর্সে গেলে। ওই বিস্কুট, চিপস এগুলোই খাওয়া হচ্ছিল। আর এখানে এই ফ্লোরটাতে 5th ফ্লোরে প্রচুর জিনিস পাওয়া যায়। এটা সেট টিফিন থেকে শুরু করে মাথায় হেয়ার ব্যান্ড, অর্নামেন্টস, মানে ইমিটেশন জুয়েলারি, চুড়ি, কি না পাওয়া যায়। তো এইখানে শুধুমাত্র 9টা ফ্লোর যদি দেখতে হয়, সারাদিনে প্রায় 12 ঘন্টা লাগবে। একটা গোটা দিন নিয়ে আসা ভালো, কিন্তু তা তো আর সম্ভব হয় না। এবার এই পরের ফ্লোরে আমরা যাব 6th ফ্লোরে। 6th ফ্লোরে আসলে ইলেকট্রনিক্সের শপ, মোবাইল, রেফ্রিজারেটর, সমস্ত কিছু ইলেকট্রনিক্স যা জিনিস আছে এখানে। তো দাঁড়িয়ে আছে। এবারে না না সরি, এটা 6th ফ্লোর, আমি ভুল করে 7th ফ্লোর বলেছিলাম। 7th ফ্লোরটা যাব। লিফট নিতে গেলে প্রচুর দেরি হয়ে যাবে, হেঁটে হেঁটেই বেরিয়ে। জুতো, ব্যাগ এখানে। এইটা হচ্ছে 7th ফ্লোর। এই 7th ফ্লোরের থেকে আমাদের কিছুই কেনার ছিল না। এখানে জুতো আর ব্যাগের সেকশন, কি না রকম জুতো পাওয়া যায়, সমস্ত ধরনের জুতো। মানে জুতো স্টল দেখতে দেখতেই সময় কেটে যাবে 1 ঘন্টা। তো এই ফ্লোরটা আমি স্কিপ করলাম, করে চলে গেলাম 8th ফ্লোর। এইবারে এসছি আমরা 8th ফ্লোর, যেটা বাসনের ফ্লোর, মার সবচেয়ে প্রিয়, তাই তো? সাবধানে সাবধানে, আর পেছনে তাকাতে হবে না বাবা। এখানে বাসনের ফ্লোরে আমি এবার বসবো, মা এবার কেনাকাটি করবো। এই এত বাসন, সত্যি কথা বলতে পা এত ব্যথা হয়ে গেছে, আর দাঁড়াতে পারছি না। বসবে, এটা নিয়ে বসো। এত ওখানে বিশাল বিশাল বড়। আমি একটা পট শুধু দেখাচ্ছি। বলো কি কি হয়েছে? পা ব্যথা করছে? আমারও পা ব্যথা করছে। সই কিনবে বাসন। আমরা আলটিমেটলি এসে পৌঁছালাম 9th ফ্লোরে। 9th ফ্লোরে হচ্ছে এক পাশে ক্যান্টিন, আর এক পাশে হচ্ছে ফার্নিচারের সেকশন। 9th ফ্লোরে এসে দেখি ক্যান্টিনে সেরকম ভিড় তো নেই, কিন্তু খাবার প্রায় অলমোস্ট শেষ। এখন তো স্ন্যাক্স খাওয়ার টাইম নয়, তখন প্রায় 9টা বেজে গেছে।
ভীষণ খিদে পেয়েছে, বাচ্চাটারও খিদে পেয়েছে, আমাদেরও খিদে পেয়েছে। ভেবেছিলাম চিকেন বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানিও শেষ হয়ে গেছিল, শুধু ছিল হচ্ছে সাম্বার রাইস। সাম্বার রাইস নিল 30 টাকা করে মাত্র প্লেট, কিন্তু খেতে ছিল অসাধারণ। সঙ্গে 2টো করে পাঁপড় ভাজা আর নিলাম সাথে 1টা করে চিকেন ফ্রাই। এই খেয়ে আমাদের পেট ভরলো। আর হ্যাঁ, আইসক্রিমও নিয়েছিলাম সফটি। তুই যাওয়া গেলি? বেরিয়ে গেছে। এইটা হচ্ছে ফার্নিচারের শোরুম, আর কিছু না, জাস্ট দেখাবার জন্য করলাম। এটা খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি করে খেয়েছে, এখন এই নেই। আলটিমেটলি আমরা নিচে চলে এলাম, সমস্ত কেনাকাটা শেষ, খাওয়াও শেষ। বাড়িতে আমার হাজবেন্ড আর আমার মেয়ে ওয়েট করছে। হ্যাঁ, ওরা খেয়ে নিয়েছিল, ওদের খাবার আমি করে খেয়েছিলাম। তখন 10টা বাজে, বাড়িতে 15 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম। খুব মজা হলো সারাটা দিন। একদিনে ঘুরে শেষ করা যায় না। এই যে বঙ্কু এখন বাইরের হাওয়া খাচ্ছে, বাড়িতে গিয়ে ঘুমাবে। ডিনার হয়ে গেছে, সাম্বার রাইস, আর 5 মিনিটের মধ্যেই ঘরে পৌঁছে যাব। আমাদের আজকে দারুণ কাটবে দিনটা। চলো টাটা, বাই বাই।